জয় নিতাই, জয় রাধেশ্যাম। সবাই ভালো আছেন তো? হরে কৃষ্ণ। আজ মনে পড়ে সেই অতীতের ভালোবাসা। কত সুখের দিন ছিল, কত স্বপ্ন ছিল, কত আশা। তাই তো একটি বাসা বেঁধে বসে আছে গোবিন্দ, তোমার দর্শন পাবো বলে। ভাবুন তো, এ জন্মে কি হবে? হ্যাঁ, সকলের হতে পারে, কিন্তু আমার বুঝি আর হবে না। কেননা আমি তো সবকিছু অন্যায় অপরাধ করে বসে আছি, জ্ঞানে অজ্ঞানে, বর্তমানে অতীতে। ভবিষ্যতেও যে ঘটবে না তাহা নয়, ঘটতে পারে। আজকে জাগতিক জগতে ভগবানের কথাগুলো বলতে গেলে নিজে খুব কষ্ট লাগে। বুঝি অপরাধ কত যে করেছি প্রভু, তুমি কি ক্ষমা করবে না? কৃষ্ণ আলাপন তো সদাই করছিলাম, তার মধ্যে তো পাপ হয়ে গেছে। তাই এই জাগতিক জগতে ভগবানকে পেতে হলে এ মানব দেহে সকল অহংকার অনামিকা গোবিন্দের ওই রাতুল অভয় চরণে আত্ম সমর্পণ করতে হবে। কিন্তু তথাপি তো বাধা আছে। কোথায় করবেন? গৃহে, বনে জঙ্গলে, পথে ঘাটে, জলে, আকাশে বাতাসে, আহারে বিহারে, জাগরণে আলাপনে, সেখানেও আপনার মায়ায় সৃষ্টি হবে অন্ধকার। তাহলে ভাবুন, কোথায় গেলে কিভাবে আমরা ভাবিলে তাকে পাবো। আজকে দেখেছি বড় বড় গ্রন্থাগার, বড় বড় লাইব্রেরি খুলে বই সাজিয়ে রেখেছে অসংখ্য। আচ্ছা ভাবুন তো, ওই ব্যক্তির জন্মে জন্মান্তরে যদি গ্রন্থগুলো পড়ে, তাহলে ও নিজের জন্য ভজন করবে কখন? সময় কি পাবে? এক সময় পাগল হয়ে যাবে। আর সেখানে তো বলেছেন, ওরে পাগল মন, মন রে মন কেন এত কথা বলে? পাগল মন, মন রে মন কেন এত কথা বলে? আমি বাকে, আমার মনটা বাকে, আজও পারলাম না আমার মনকে চিনিতে। পাগল মন রে মন কেন এত কথা বলে? ৮০ তোলায় শের হইলে ৪০-এর হয় মন, মনে মনে এক না হলে মিলবে না রোজন। পাগল মন রে মন কেন এত কথা বলে? আমি চাই আমার মনকে বোঝাইতে, মন আমার চাই রঙিন ঘোড়া দৌড়াইতে। পাগল মন রে মন কেন এত কথা বলে? তাই গোর হরিবল, হরে কৃষ্ণ।